হ্যালো রিয়াজ, এরা তোর মা এসে কথা বল। হ্যালো বাবু, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কি বলছো বলো? কি বলবো মধু, তোর বদলা লেগে তোর শ্বশুর বাড়ি গেছিল। তোর শ্বশুর আমাকে তোর আব্বাকে অপমান করে বের করে দিছে। তুই বের করে দেবে না? প্রতিদিন ওদের বাড়িতে টাকা দিতে যাও। কি বলছিস রে মধু? আমরা টাকা কেটে দিতে যাবো? আমরা তো তোর ভোট দিতে গেছি না। টাকার নাটক করতে হবে না। শ্বশুর আমাকে একটি ফোন করেছিল, তোমরা মাঝে সাথে বাড়িতে টাকা দিতে যাও। আমার এই কান্না তোর কাছে নাটক মনে হয়েছে। হ্যাঁ নাটক মনে হয়। সব তো সব আমল যাবো। বললো তো সবসময় ছেলে ছেলে করো, দেখলাম তো ছেলের গুণ। সত্যি গো, আমাদের ছেলে আর আমাদের নাই। আর কাটু না, চলো বাড়ি চলো। আরে তুই জানিস নি কোনো শ্বশুর বাড়িতে সবসময় টাকা চায়। ও যাবে না, তোমার ঠিক মতো খাইতে পারে না, তুই মাসে মাস করে টাকা পাঠায়। বাপকে কেন টাকা পাঠাবো? আমি যখন বাইরে ছিল বাপ আমাকে 10 টাকা দিয়ে সাহায্য করেনি। তার মানে শ্বশুর তোকে বাড়ি পাঠিয়েছে বলি সব টাকা শ্বশুরকে দিবি, বাপ মায়ের ভালোবাসা মূল্য দিবি নি? হ্যাঁ, বাপ মার ভালোবাসা তার চেয়ে শ্বশুর শাশুড়ি আমাকে বেশি ভালোবাসে। আহ, খুব সুন্দর কথা। এই তোর শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে না রে, ভালোবাসে তোর টাকাকে। এটা আমি জীবনে বিশ্বাস করবো না। বিশ্বাস করবি নি? একবার এসে তোর শ্বশুর বাড়িতে সময় বসে খা, তাহলেই বুঝতে পারবি তোর শ্বশুর তোকে কত ভালোবাসে। আর তোর নিজের বাপের বাড়ি এসে বসে বসে খা, তোকে বিক্রি করে হলেও খাবে, তবুও তোর বাপ মা ভারী হবে না। এত বেশি জ্ঞান দিস নি তো। আমি সব জানি আমার শ্বশুর শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে। তুই ফোন কাটো। লাগিছে আপনার জামাই যে কোম্পানিতে কাজ করতো আমরা সেই কোম্পানি থেকে এসেছি। এতদিন পর আপনার জামাই লাশ উদ্ধার করতে পেরেছি, তাই নিয়ে এসেছি। আমার স্বামী লাশ এসছে, তোমরা তাড়াতাড়ি নামো। আমার স্বামীর মুখটা একটু দেখো। দাঁড়ান, লাশ দেখার আগে আমাদের টাকাটা পেমেন্ট করুন। পেমেন্ট মানে? হ্যাঁ, লাশটা অনেকদিন পর পাওয়া গেছে বলে কোম্পানি কোনো টাকা দেয়নি, তাই গাড়ি ভাড়া সমেত 1 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। টাকা? ও তোকে আমি কোথায় পাবো? দাঁড়া, সেখান থেকে লাশ এসে সেখানে নিয়ে চলে যাও, আমাদের লাশের দরকার নাই। ওকে দেখি চেয়ার আছে নাকি? ওই যে কত ধরে গেছে, চল বাড়ি যা। বাড়ি যাবে মানে জামা যখন কাছে কাছে টাকা পাঠাচ্ছো তখন তো বলতে ভালো লাগতো। আর আজ জামাই লাশ এসছে আর 1 লাখ টাকা দিয়ে ছাড়া নাকি গায়ে বাজছে। এই মেয়েটা তো ঠিকই বলেছে, আপনারা যদি লাশ না নেন তাহলে আমরা লাশ নিয়ে কি করবো? তোমরা কি করবে? আমি কি করবি গো? বলার সময় দরকার নাই, যেখানে পারো সেখানে ফেলে দাও গা। আমার ছেলে কই? আমার ছেলে কই? আমার ছেলেকে তোমরা ডাকাও গো। তোমরা আমার ছেলেকে ডাকাও গো। আপনি কে? লাশ দেখতে বলে তো দেখা যাবে না, লাশ দেখতে গেলে 1 লক্ষ টাকা লাগবে। তাই দেবো, আমাকে যদি একটা দিন টাইম দেন আমি বাড়িঘর বিক্রি করে আপনাকে 1 লাখ টাকা দেবো। তাতেও যদি না হয় আমার কিডনি বেঁচে দেবো। আপনার যদি আমার ছেলেটাকে একবার দেখান। আপনাদের মানারে বলছি আমার ছেলেকে একবার দেখান। মা তুমি আর কাঁদো না, এতো আমি বেঁচে আছি। আমি বেঁচে আছি। ওরা আমার সোনা, ওরা আমার মধু। তুমি বেঁচে আছো, এবার আপনি সব বুঝতে পারবেন। আমি ভাবতাম আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু না, আমি আজ সব বুঝতে পারছি। আপনারা আমাকে না, আমার টাকাকে ভালোবাসে। এটাকে দেখেন আমার বাবা মা, যাকে আমি 1 টাকা দিয়েও সাহায্য করিনি, কিন্তু তার সত্ত্বেও আমাকে বিনা শর্তে ভালোবাসে। আমার জন্য জীবনে সব কিছু দিতে রাজি হয়ে গেছে। বাপ মায়ের মতো ভালোবাসা এই জগতের কেউ বাঁচতে পারবে না। মা বাড়ি চলো।